নমস্কার। আপনি কি ভাবছেন যে শুধু ফল খেয়ে আপনার ওজন কমাতে পারবেন? অনেকে মনে করেন এটা। কিন্তু এটা হতেও তো পারে অনেকের ভুল ধারণা যে আমরা সত্যিই কি ফল খেয়ে আমরা নিজেদের ওজন কমাতে পারবো? সত্যিই কি এটা কাজ করে? না শুধু এটা আমাদের ভুল ধারণা? তো চলুন এই ভুল ধারণা বা কি সত্যি কি মিথ্যে সেটা আজকে এই ভিডিওতে আমরা জানব। সত্যিই কি আমাদের ওজন কমবে? বা না আমাদের শরীরে কোনো ক্ষতি হবে? না আমরা পরবর্তীকালে আরো বেশি সমস্যায় পড়বো বা বড় কোনো রোগের আমাদের সম্মুখীন হতে হবে। তো এই পুরোটাই আজকে এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে যে ফল খেলে ওজন কমবে কি না, বা দীর্ঘদিন ফল খাওয়ার সুবিধে কি, বা ফল খেলে আপনি কত লাভ হবেন, বা ফলের সাথে অন্য কোনো প্রোটিন খেলে আপনার শরীরে ভালো থাকবে আরো। পুরোটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আমি অনিল মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনাল, সাথে আপনাদের একটা হেলথ কোচের মতো। তো আপনিও এই ভিডিওটি দেখতে থাকুন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগের যেসব ভিডিও আছে হেলথ রিলেটেড সেগুলো আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন। তো সাথে থাকুন। চলুন প্রথমেই বুঝে নেওয়া যাক যে ফল খেলে ওজন কমে কি না, আর সত্যিই কি লাভ হয় আমাদের। তো আগে আমাদেরকে বলে রাখি যে ফলে কিন্তু ক্যালোরি খুব বেশি থাকে না, ক্যালোরি খুব কম থাকে। ফাইবারের পরিমাণটা খুব বেশি থাকে। আর কি, জলের পরিমাণ, যে রসালো ভাব থাকে, যেটা জল থাকে, তার পরিমাণটা খুব বেশি থাকে। তো এই তিনটের পরিমাণ যেহেতু বেশি থাকে, এই দুটো পরিমাণ প্লাস ক্যালোরি যেহেতু কম থাকে, তো তার ফলে কি হচ্ছে, পেট আমাদের ভরা ভরা লাগে। তো যেহেতু আমাদের পেট ভরা ভরা লাগে, তার ফলে কি হয় যে আমাদের এক্সট্রা কোনো খাবার খাওয়ার প্রয়োজন মনে হয় না। তো তাই জন্য আমরা খাবারও খাই না। এর ফলে কি হয়, আমাদের শরীরে কম ক্যালোরি যাচ্ছে। যেহেতু আমাদের শরীরে কম ক্যালোরি যাচ্ছে, কম ক্যালোরি গেলে আমাদের কি হচ্ছে, ওজনটাও কমছে। তাহলে ফল খাওয়ালে শুধুমাত্র যেন ফল খাই, তাহলে কিন্তু আমাদের ওজনটা কমছে। তাই অনেকেই ফলের ডায়েট হিসাবে ফলটা রাখেন। তো ওজন তো কমছে, তাহলে শুধু ওজন কমলে তো হবে না, তার পাশে যদি আমাদের কোনো অন্য সমস্যা হয় সেটাও দেখতে হবে। তো চলুন দেখে নিই যে কি কি সমস্যা হচ্ছে আমাদের। তো প্রথমেই যে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রোটিনের অভাব। আমাদের মার্কেটে যেসব ফল আমরা পাই, সিজনাল ফল বলতে পারবো, যে কোনো ফল বলতে পারে, তার মধ্যেও যদি আমাদের কিছু ফল বাদ দিই, বেশিরভাগ ফলে কিন্তু প্রোটিনের পরিমাণ নেই বললেই চলে। খুব দু একটা ফল আছে যেগুলো প্রোটিন পরিমাণ খুব বেশি আছে, সেগুলো বাদ দিলে অন্য কোনো ফলে প্রোটিন পরিমাণ অত পরিমাণ নেই। তো কি হচ্ছে, আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা দিচ্ছে। আর প্রোটিনের অভাব দেখা দিলে কি হয়, শরীরটা অনেক দুর্বল দুর্বল মনে হয়। তার সাথে সাথে আমাদের মাসেল গ্রোথ হচ্ছে না। কারণ আমাদের শরীরে ক্যালোরি কম যাচ্ছে, ক্যালোরি কম যাওয়ার ফলে ফলে কি হয়, আমাদের মাসেল কোনো গ্রোথ হচ্ছে না, প্রোটিন যাচ্ছে না, ফলে আমাদের মাসেল কিন্তু গ্রোথ হচ্ছে না। তারপরে আমাদের কি শরীরে দেখা দেবে, ফ্যাটের অভাব। ফ্যাটের অভাব দেখা দিলে কি হয়, যে অনেক হরমোন থাকে যেগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, তাদের ভারসাম্য থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে কি হয়, তার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। হরমোনের সাথে সাথে আমাদের শরীরে যাদের আপনার পুরুষদের শরীরে শুক্রাণু যে উৎপন্ন হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাটের দরকার হয়। আমি একটা ভিডিওতে আছে আপনাদের, পুরুষের যে পৌরসত্ব বৃদ্ধি করার জন্য ভিডিওটা, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। তো তাতে মেনশন করা আছে অবশ্যই যে ফ্যাটের কতটা পরিমাণ দরকার হয় আমাদের শরীরে শুক্রাণু উৎপাদন করার জন্য। তো ফ্যাট একটা দরকার পড়ে। তো এর ফলে কি হয়, আমাদের শুক্রাণু উৎপাদনের সমস্যা হতে হবে, শরীরের মাসেল সব কিছুতে আমরা সমস্যা পাবো। তো ফলে আরেকটা বেশি পরিমাণে থাকে, যেটা আমাদের ন্যাচারাল সুগার, চিনি, যেটা ন্যাচারাল সুগার বলতে পারে। ন্যাচারাল সুগারের পরিমাণটা ফলে বেশি পরিমাণে থাকে। ফলে কি হয়, যে সুগার যে মানে ফ্রুক্টোজ, এর ফলে কি হয়, সুগার ফলে আমাদের শরীরে ওয়েট গেন হবে। এটা ন্যাচারাল জিনিস, আমরা জানি সবাই। তো সুগারটাও বাড়ার ফলে আমাদের ডায়াবেটিস, এই সমস্যা তো অবশ্যই আছে। তো ডায়াবেটিক্সেরও একটা ভিডিও আছে, সেটাও অবশ্যই দেখবেন, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তো ওই ভিডিওটা দেখবেন যে
চিনির ফলে কী কী সমস্যা হচ্ছে বা সুগারের ফলে আমার কী সমস্যা আছে সেটি আপনি দেখতে পারবেন। তো এবার তার সাথে সাথে বলি যে পেশি তো দুর্বল হচ্ছে, তার ফলে কি হয় যে শরীরে একটা ক্লান্তি ভাব দেখা দিচ্ছে। এবার যদি আপনি দীর্ঘদিন এটা চালিয়ে যান শুধু ফলের উপর দিয়ে, তার ফলে আমরা শরীরে দুর্বলতার সাথে সাথে মাথা ঘোরা, শরীরে রক্তের অভাব, যেহেতু আয়রনের পরিমাণ কিছু ভারসাম্য ওলটপালট হচ্ছে, তো আয়রনের পরিমাণও কমছে। তো তার ফলে এসব সমস্যাগুলি দেখা দেবে। তো তার জন্য আমাদের একটা কাজ করা উচিত যে কিভাবে ব্যালেন্স করবেন বা কি জানবেন। তো আসল জিনিস যেটা যে আমাদের শরীরে ওজন তো কমছে, একটা একটা টাইমের জন্য ওজনটা কমছে, কিন্তু এটা স্বাস্থ্যকর না, বা ওজনটা যে দীর্ঘদিন ধরে কমতে থাকবে এমনটা না। একটা লিমিট পর ওটা স্টেবল হয়ে যায়, আর ওজন কমবে না। তো তার জন্য আমাদের এই লং টার্মে ওজন কমানোর জন্য আমাদের একটা উপায় করতে হবে, যে সঠিক উপায় জানতে হবে কিভাবে আমরা দুটো জিনিস একসাথে ব্যালেন্স করব। তো তার জন্য উপায় একটাই যে আমরা ব্যালেন্স ডায়েট শুরু করব। কিভাবে? ফল খাবেন, তার সাথে আপনারা বিভিন্ন প্রোটিন বা অন্যান্য যেসব উপাদানগুলো আছে সেগুলো খেতে শুরু করবেন, যার ফলে ভারসাম্য থাকবে, বাট সবই লিমিটের মধ্যে, লিমিটের বাইরে কোনো কিছু না। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই সমস্তগুলি আপনারা ফলের সাথে খেতে শুরু করবেন। ওটস, বাদাম থেকে শুরু করে সব কিছু আমরা খেতে শুরু করবেন। ফলে কি হবে, আমাদের শরীরে সব কিছু একটা ভারসাম্য বজায় থাকবে। তার ফলে আমাদের শরীরের একটা ওজনও কমতে থাকবে, শরীরটা আমরা স্বাস্থ্যকরও থাকবে, আপনি বডি স্লিমও হতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো সব কিছুর ব্যালেন্স ডায়েট অবশ্যই জরুরি। তো ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটির জন্য কোন পার্টটা ভালো লেগেছে বা কোনটা আপনারা করছেন, যে কোন ডায়েটটা ফলো করছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানান। আর এরকম স্বাস্থ্যসম্মত টিপস পেতে আমাকে ফলো করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।